আমি ঘুমাচ্ছিলাম, আপনার 12:30 বেজে গেছে। ওই টাইমে আম্মু বলতেছে বাইরে যে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। তো বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম, ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখতেছি বাইরে মানে প্রচুর ভয়ঙ্কর অবস্থা, প্রচুর বাতাস। আর আমার মাথার উপরে একটা লাঠি ভেঙে পড়তে লাগছিল। ভাগ্যিস আমি সরে গেছি আল্লাহর রহমতে, ওই কারণে লাঠিটা আর মাথায় পড়ে নাই। তো আপনারা দেখতে পারতেছেন বাইরে কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে আর কি পরিমাণ বাতাস। তো আমি ওই চিন্তা ভাবনা করে চলে গেছিলাম বন্ধুদের বাসাতে, দেখতেছি বন্ধু নাই। তো এখানে 40-45 মিনিট বৃষ্টি হয়েছিল, আমি ওইখানে বসেছিলাম। তারপরেও আন্টির সাথে কথা বলে চলে আসছি, তাড়াতাড়ি বাসায় যেতে হবে কারণ না অনেকক্ষণ আগে বাইর হয়েছি। তো এখন আপনার 1 ঘন্টা প্লাস হয়েছে আমি বাসা থেকে বাইর হয়েছি, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আপনার 1 ঘন্টা প্লাস হয়েছে, ওই কারণে বাসা থেকে অনেক দেরি হয়ে গেছে, বাসায় যেতে হবে। বাসা থেকে আম্মু কল দিয়েছে তাড়াতাড়ি বাসায় আয়, ওই কারণে আপনার গাড়ির জন্য দাঁড়াইছিলাম একটু সময়, কিন্তু এখন বৃষ্টি থামছে মাত্র, গাড়ি তো আর পাওয়া যাবে না। তো তাড়াতাড়ি যেতে হবে যেহেতু হাঁটা শুরু করছি। আর আমার বাড়ির থেকে বন্ধুদের বাড়ি আপনার 20 মিনিট রাস্তা আর কি। তো এই হেঁটে চলে আসবো, 20 মিনিটও লাগে না, আরও অল্প। আর আপনারা দেখতে পারতেছেন বৃষ্টিতে আপনার পুরা জায়গা আমার ভিজে কি অবস্থা হয়ে গেছে। সামনের রাস্তা তো আরও কাদা, আপনাদেরকে ওইগুলো দেখাই নাই কারণ অনেক বড় ভিডিও হয়ে যায়, ওই কারণে কেটে খালি সামান্য অল্প একটু নিয়েছি। তো বাড়িতে যেতে হবে, ওই কারণে তাড়াতাড়ি হাঁটা শুরু করছি। আর বাইরে ওয়েদারটা ভাই কি বলবো, অসাধারণ অসাধারণ, মানে অনেক সুন্দর একটা ওয়েদার। মানে আপনাকে কি বলবো, বলার মতো কিছু নয়। মানে চারপাশে ঠান্ডা আবহাওয়ার ঠান্ডা বাতাস, উপরে মানে ছাওয়া, একটা জোস একটা ওয়েদার ছিল। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকালে বৃষ্টি হয়েছে, ওই কারণে বিকালে চিন্তা ভাবনা করলাম যে চানাচুর মুড়ি বানাবো, ওই কারণে দোকানে চলে গেলাম। আর আমাদের বাসার সামনে দোকান, ওই কারণে বেশি কষ্ট হয় না আমাদের দোকানে যেতে। তো এই দোকানে যেয়ে চানাচুর কিনলাম, কিনে এখন বাসাতে চলে যাব। বাসার দিকে চলে আসলাম, এখন উঠতে হবে পাঁচতলায়। পাঁচতলার ছাদের উপরে যেয়ে আপনার চানাচুর মুড়ি বানাবো চিন্তা ভাবনা ওইটাই করে রাখছি। তো এখন সিঁড়ি বেয়ে বেয়ে উপরে যাব। তো এটা কাট করে নিয়েছি কারণ না পাঁচতলা সিঁড়ি বাইতে আপনার অনেক সময় লাগে, ওই কারণে। তো ছাদে চলে আসছি। আমার সহকারী পেঁয়াজ কুচাচ্ছে, বাটি ঘর থেকে একটা বাটি নিয়ে আসলাম, ও পেঁয়াজ নিয়ে আসছে, লবণ মরিচ নিয়ে আসছে ও। আর আমি চানাচুর আর বাটি আনছি, সরিষার তেল আনছি। তো কুটতে কুটতে পেঁয়াজ কুটা শেষ, লবণ মরিচও কুটা শেষ। এখন চানাচুরগুলো সব ছিলবো, ছিলে এনে মিক্সার করব। চানাচুরও দেখতে পারতেছেন চানাচুর মুড়ি কতগুলা আপনার। এখন চানাচুরগুলো আমি ছিটতেছি। এগুলা তো আমাদের এদিকে 2 টাকা দিয়ে পাওয়া যায়, জানি না আপনাদের ওদিকে পাওয়া যায় কি যায় না। এগুলো খেতে আপনার অনেক টেস্ট আছে। তো যাক, চানাচুর সবগুলো ঢেলে ফেলেছি। এখন সবগুলো একবার মিক্সার করে ফেলি হাত দিয়ে। আপনার সরিষার তেল দিয়েছি, লবণ দিয়েছি, একটু গুঁড়ো মশলা দিয়েছি। তো মিক্সার করে মুড়ি মেখে দিয়েছি। মুড়ি ঢেলে এখন মুড়ি মাখবো। মুড়ি মাখতে মাখতে মানে জিভে পানি চলে আসছে, অনেকক্ষণ ওয়েট করছি, ওই কারণে। আর আপনারা দেখতে পারতেছেন মুড়িটা কেমন হয়েছে। সাথে সাথে আমি মুড়ি খাওয়া শুরু করছি, কেননা আমার আর মানে তর্স হইতেছে না, ওই কারণে। তো আমাদের একেবারে বাটি একেবারে ক্লিয়ার করে ফেলেছি, একেবারে খেয়ে দিয়ে মানে পুরো বাটি সাদা। যেভাবে আনছি ওইভাবেই বাটিটা আবার সাদা নিয়ে যাচ্ছি। তো ঝালমুড়িটা মানে অনেক ভালো হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।